সভাস্থলে ছিলেন তারা জানেন ভগবানের যে অনন্ত নাম রয়েছে, সে অনন্ত নামের মাঝে একটি নাম হচ্ছে সত্য। আমি ভগবানের ঘরে, ঠাকুর ঘরে আমি 2 ঘন্টা সময় কাটালাম। ঘর থেকে বের হয়ে আমি মিথ্যে কথা বলছি। একবার যদি কেউ মিথ্যে কথা এই জিহ্বা দ্বারা উচ্চারণ করে, পুরাণ শাস্ত্র বলছেন সঙ্গে সঙ্গে তার দেহটা অশুদ্ধ হয়ে যায়। কিন্তু সেই মিথ্যে কথা তো আমরা প্রতিদিন বলছি, আমিও বলছি, আপনিও বলছেন। হয়তো কেউ কম বলছে, কেউ বেশি বলছে। একবার কেউ যদি মিথ্যে বাক্য উচ্চারণ করে, সঙ্গে সঙ্গে এই দেহটা অশুদ্ধ হয়ে যায়, পুরাণ শাস্ত্র বলছেন। এবং তার প্রায়শ্চিত্ত কি? 3 দিন না খেয়ে সূর্যকে দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। তাহলে কত মিথ্যে আমরা বলছি? একটি মিথ্যে কথা বলার প্রায়শ্চিত্ত 3 দিন না খেয়ে সূর্য দর্শন করে প্রায়শ্চিত্ত করতে হয়। তাহলে কত মিথ্যে আমরা বলছি। আর এই কলিযুগে মিথ্যের ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি। ভগবান আছেন কোথায়? ভগবান আছেন সত্যের মাঝে। এই জন্য ভাগবত শুরু হলো সত্যম পরম ধীমহি, 18,000 শ্লোকের মাঝে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শুরুটা করলেন সত্যকে কেন্দ্র করে। ভাগবত শেষ হলো সত্যকে কেন্দ্র করে। সত্যের মাঝেই ভগবান আছেন। চল করেন, তার একটি পা যদি নড়বড়ে হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, ধীরে ধীরে ধর্মের দিন থেকে দিন বেহাল অবস্থায় উপনীত হয়। আর কলিযুগে ধর্মের 4টি পার মাঝে 3টি পাই ভেঙে গেছে। একটি পায়ের উপর ধর্ম দাঁড়িয়ে আছে। ধর্মের যে ফাউন্ডেশন, 4টি ফাউন্ডেশন, 4টি স্তম্ভ, এর মাঝে একটি স্তম্ভের উপর কলিযুগে ধর্ম দাঁড়িয়ে আছে। সত্য, দয়া, তপস্যুচি, এই 4টির মাঝে 3টি ভিত্তি বিনষ্ট হয়ে গেছে। সত্যের মাঝে ভগবান আছেন, এটা আমরা গতকাল জানলাম। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এত দৃঢ়ভাবে এই কথাটা ভাগবতের শুরুতে কি করে লিখলেন? সত্য এই শব্দটাকে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কেন সর্বপ্রথম তিনি শ্লোকের মাঝে চয়ন করলেন? ভগবানের এত নাম থাকতে সত্য শব্দটাকে কেন তিনি আনলেন? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে যদি আমরা না জানি, তাহলে এই যে এত গ্রন্থ রাজি, এত শাস্ত্র সনাতন ধর্মে আমরা যার মাধ্যমে প্রাপ্ত হলাম, তাকেই জানা হলো না, তার থেকেই আমরা সরে যাব। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস শুরুতেই সত্যের গুণগান গাইলেন, ভাগবত শেষ করলেন সত্যের গুণগান দিয়ে। তার কারণ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি মাতা মৎস্যগন্ধার কুল আলো করে জগতে এসেছিলেন। এই মৎস্যগন্ধা হলেন বিবরীর কন্যা। তার সারা গায়ে মাছির গন্ধ করত, এই জন্য কোনো পুরুষ তাকে ভালোবাসত না। সেই মৎস্যগন্ধা পিতা বিবরকে একদিন প্রণাম দিয়ে বলছেন, বাবা, আমার তো ইচ্ছে হয় আমি পতি গ্রহণ করি, আমার একটু সন্তান হোক, আমায় মা বলে ডাকো, আমি বাৎসল্য প্রেমাস্বাদন করি। কিন্তু হে পিতাশ্রী, কেউ তো আমায় ভালোবাসে না, আমাকে কেউ স্ত্রী রূপে গ্রহণ করতে চায় না, সর্বাঙ্গে মাছির গন্ধ করে। পিতা দিবর পুত্রীর এই কথা শুনে সজল নেত্রে পুত্রীকে জড়িয়ে ধরে বলছেন, মারে, আমি তোর পিতা, আমি তোর হৃদয়ের দুঃখ অনুভব করতে পেরেছি, কিন্তু আমি এর বাইরে কি করতে পারি পুত্রী? তবে আমি তোকে একটা পরামর্শ দিতে পারি, এই জগতে সাধুর কৃপা হলে সকল কিছুই লাভ হয়। সাধুগণ ভগবানের হৃদয়, সাধুগণকে ব্যতীত ভগবান অন্য কোনো চিন্তন করেন না, সাধুগণ ভগবানকে ব্যতীত আর কোনো চিন্তন করেন না। ঈশ্বর স্বরূপ ভক্ত তার অধিষ্ঠান, ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃত জানালেন, ভগবান নিজে জানালেন,
সেই তত্ত্ব যা চৈতন্য ভাগবতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, যে তত্ত্ব লিখলেন চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ, আমার এই ভজিবার যার আছে অবিলাস, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্ভিক কব নগে মোর প্রসাদে মহৎ কৃপায় ভগবানের রাতুল ও আতুল চরণ প্রাপ্ত হয়েছে। সেই দৃষ্টান্ত শাস্ত্রে আছে, গ্রন্থরা জিতে আছে। পুত্রী, আমি কেবল তো কিছুই পরামর্শটি দিতে পারি। এই ব্রাহ্ম মুহূর্তে কত সাধু, কত ভক্ত, কত বৈষ্ণব ব্রাহ্ম মুহূর্ত থেকে সারা দিবস এই যমুনা পার হন। পুত্রী, তুই যমুনা পারাপারের দায়িত্বটা গ্রহণ করতে পারিস। যদি কোনোদিন কোনো মহৎ কৃপায়, মহৎ সান্নিধ্যে তোর হৃদয়ের ইচ্ছে পূরণ হলেও হতে পারে। পিতা আদেশ দিলেন, সেদিন থেকে মৎস্যগন্ধা খেয়া পারাপারের দায়িত্ব নিলেন। যমুনায় খেয়া পারাপারের তিনি দায়িত্ব। দূর থেকে মৎস্যগন্ধা হৃদয়ের অনুভূতি জানালেন, হৃদয়ের আকুতি নিবেদন করলেন। মন্ত্র বলে সেই পরাশর মুনি তিনি অবগত হলেন সেই কন্যাটির দুঃখ। তখন তিনি তাকে আশীষ প্রদান করলেন। সঙ্গে সঙ্গে তার শরীর থেকে মাছের দুর্গন্ধ দূর হয়ে গেল। পারিজাত পুষ্পের সুগন্ধ শরীরে প্রকাশিত হতে শুরু করলো। আমি আপনাকে কি দক্ষিণা দেব? 4টি জায়গায় খালি হাতে যেতে নেই। ভগবানের শ্রীমন্দিরে খালি হাতে যেতে নেই। ভগবানকে প্রণাম নিবেদন করে আপনাকে দক্ষিণা দিতে হয়। আজকাল দেখবেন আমরা সব ক্ষেত্রে অর্থ ব্যয় করতে পারি, কিন্তু ভগবানের জন্য অর্থ ব্যয় করতে আমরা বড় কৃপণ। নিজের সন্তান নারদ আর বৃষভানু সংবাদে আছে, অর্থ 3 গুণ বেড়ে যায়। ভগবানের করেন, অর্থ কোনোদিন কমে না, 3 গুণ বেড়ে যায়। অপ্রিয় হলেও সত্য। আজকের এই রঙ্গভরা বঙ্গদেশে আনাচে কানাচে আমি ঘুরে বেড়াই। বৃদ্ধ বয়সে কত পিতামাতা লাঞ্ছিত বঞ্চিত, তাদের সেবা করার কেউ নেই। কতজনকে বৃদ্ধাশ্রমে গিয়ে দেখি ওরা গুমড়ে গুমড়ে কাঁদছে। কত শ্বশুর শাশুড়ি বৌমার দ্বারা নিগৃহীতা, লাঞ্ছিতা, বঞ্চিতা। কিন্তু মারে, কর্মফলটা বড় ভয়ানক। কর্মফল থেকে এই জগৎ সংসারে কেউ কোনোদিন বের হতে পারে নাই, বের হতে পারবেও না। আজকে আমি বউ আছি, আমি ছেলে আছি, আমি যে সারা জীবন এইভাবে থাকবো তা নয়। আমি বৌমাও একদিন শাশুড়ি হব, আমি ছেলে আমিও একদিন বাবার ভূমিকায় যাব। আমি যতটুকু করব আমার জন্য ঠিক। জগতের লোকে আমারই ভাই চরম ধরে দেয়ালের মাঝে আছাড় দিল, মাথাটা থেতলে গেল, পড়েছে। আমার স্বামীর সঙ্গে বিচ্ছেদ কেন হলো? আমারই তো অভাব কেন গো? আমারই তো অঘটন কেন গো? তুমি এই জীবনে কিছু করনি মা। কত জনমে কত জনের চোখের জল ছড়িয়েছি, কত জনমে কত জনের দুঃখের কারণ হয়েছি। সেই দুঃখ, সেই যন্ত্রণা, সেই পাপের ফল ভোগ করতে হবে না? কি করে ভাবলে মা? মিছিমিছি তুমি আমায় দোষারোপ করছো। শুধু তুমি নাও, এই জগতে অনেক লোক তার কর্মানুযায়ী, প্রারব্ধ কর্ম অনুযায়ী সে দুঃখ পায়, আর আমাকে দোষারোপ করে তারা। মাগো, তুমি যে পূর্ব জন্মে আরেক মায়ের চোখে জল ছড়িয়েছ 14টি বছর, আরেক মায়ের কোলকে তুমি খালি করেছ,
তুমি যে কইকেই ছিলে গো। কৌশল্যা তোমার বড় যা, বড় ভগিনীর নিয়ায়, বড় যা শাশুড়ির অবর্তমানে মায়ের নিয়ায়। সংসারে যদি 4 যা থাকে, 3 যা থাকে, বড় যা শাশুড়ির অবর্তমানে শাশুড়ির নিয়ায়, বংশে যে বড় যা তাকে শাশুড়ির নিয়ায় সম্মান করার কথা শাস্ত্র বলছেন। শাশুড়ির অবর্তমানে কোনো কার্য করার পূর্বে বড় জায়ের অনুমতি নেওয়া প্রয়োজন। জ্যেষ্ঠ ভ্রাতা পিতার অবর্তমানে পিতার সমতুল্য। এজন্য মন্ত্রে আছে, প্রণাম মন্ত্রে গুরু মা আর জ্যেষ্ঠ ভ্রাতার স্ত্রী বড় যা বংশের মাতৃস্বরূপিণী শাশুড়ির নিয়ে আজকাল এগুলো কে সম্মান করে বলুন? কৌশল্যা তোমার দুটো চরণ জড়িয়ে সেদিন ধরেছিল বড় যা হয়েও। ওরে কইকেয়ী, বোন আমার, আমার পুত্রের রাজ্য অভিষেক হওয়ার প্রয়োজন নেই। আমার পুত্র রাজভবনে থাকবে, ভরতের দাস হয়ে থাকবে। কোনদিন রাজ্য অভিষেক করার জন্য আমি বলবো না, অন্তত আমার পুত্রটাকে বনবাসে পাঠাস নে ভুল। চরণ জড়িয়ে ধরে কৌশল্যা কেঁদেছিল সেদিন। তুমি মানলে না। 14টা বছরে এক মায়ের কুল থেকে সন্তানকে তুমি আলাদা করলে, এক মায়ের চোখে তুমি জল ঝরালে। আজকে তুমি মা হলে, চোখের সামনে সন্তান পেলে, কিন্তু একটিবার সেই সন্তানকে কুলে নিয়ে তুমি একটু আদর করতে পারলে না, স্তন পান করাতে পারলে না। তুমি মা হলে, কিন্তু বাৎসল্য প্রেম তুমি আস্বাদন করতে পারলে না। তুমি মা হলে, কিন্তু চোখের সামনে মা হয়ে তুমি পুত্রের মৃত্যুকে নিরীক্ষণ করলে, তুমি কিচ্ছু করতে পারলে না। শুধু তুমি নও মা, এই জগৎ সংসারে কর্মের বন্ধন থেকে, কর্মের ফল থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। ভগবান তার মাকে পর্যন্ত ছাড় দেননি, আমাদেরকে ছাড় দেবেন? তার মাকেও ছাড় দেননি, আমাদেরকে কি করে দেবেন? যত শীঘ্র মানুষ এই তত্ত্ব বুঝবে, তত মানুষ পাপ কার্য থেকে সরে যাবে। এইভাবে জীবন যাবে না রে মা। কর্মফল থেকে কেউ বের হতে পারে না। কর্মফল বড় ভয়ানক, এ থেকে কেউ বের হতে পারে না। কর্মফল এত ভয়ানক, আমরা গীতা পড়ি না, কর্মযোগ সম্পর্কে আমাদের ধারণা নাই, যার কারণে সংসারে আজ এত অঘটন। মনে রাখবে, ভজন দ্বারা খারাপ কর্ম দূর হয়। যুধিষ্ঠির ভীমকে বলেছিলেন, ভীম যেখানেই যাবে মঙ্গলময় ভগবানের নামটা নিয়ে যাবে। ভীম প্রতি উত্তরে যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, ভ্রাতা ভগবানের নাম নিলে কি বিপদ আসে না? ভগবানের নাম করলে কি দুঃখ আসে না? উত্তরে যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, ভ্রাতা ভীম, বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে যদি কেউ বের হয়, তার গায়ে কি বৃষ্টি পড়ে না? বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে যদি কেউ বের হয়, তার গায়ে বৃষ্টি কি পড়ে না? ভীম উত্তরে বলছেন, পড়ে দাদা, কিন্তু কম পড়ে। বৃষ্টির দিনে ছাতা মাথায় নিয়ে যদি কেউ বের হয়, তার গায়েও বৃষ্টি পড়ে, কিন্তু কম পড়ে। যুধিষ্ঠির বলছেন, যারা ভজন করে, যদি তার কর্মে ভয়ানক বিপদ আসার কথা ছিল, ওই ভজন করার কারণে তাল হয়ে বিপদ আসার কথা তিল হয়ে আসবে। হুচট খাওয়ার কথা ছিল, কোমর ভাঙ্গার কথা ছিল, ভজন করার কারণে হুচট খাবে, কিন্তু তার অঙ্গের কোনো ক্ষতি হবে না। গৌর প্রেমানন্দে। ভগবানের নামটা নিয়ে যদি কেউ ঘর থেকে বের হয়, হয়তো তার গাড়িতে দুর্ঘটনা হওয়ার কথা ছিল, তার কর্মে ছিল দুর্ঘটনা হবে বটে, কিন্তু তার অঙ্গ কোনো হানি হবে না। মৃত্যুর কথা ছিল, মৃত্যু হবে না। ভগবানের নামটা নিয়ে ঘর থেকে বের হয়েছে। কর্মফল থেকে জগৎ সংসারের মানুষ কোনোদিন বের হতে পারে না। গান্ধারী কেঁদে কেঁদে বলেছিলেন, বাসুদেব 50 জন্মের কথা আমি বলতে পারি, 50তম জন্ম পর্যন্ত আমি এমন কোন পাপ করি নাই যে কর্মের কারণে আমার 100 পুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে। ভগবান বললেন, দেবী তুমি তো কেবল 50তম জন্মের কথা জানো, কিন্তু এর আগের জন্মের কথা তুমি জানো না, আমি জানি। 51তম জন্মে তুমি খেলার ছলে ফড়িং মেরে মালা গেতে গলায় পড়েছিলে।
আমি প্রত্যেক জন্মে একটা একটা পুত্রের মৃত্যু যন্ত্রণা তোমায় দিতে পারতাম, কিন্তু দেইনি। তোমার সাধনা, তোমার ভজন, তুমি এত পতিব্রতা রমণী ছিলে, তেমনি এক জন্মে তোমার সকল দুঃখ দূর করে নিলাম। গান্ধারীর মতো সতী নারীরও যদি কর্মফল থেকে বের হওয়ার সুযোগ না থাকে, আমাদের কি হবে গো? প্রতিদিন কত প্রাণীর মস্তক মুন্ডন করছি, প্রতিদিন কত প্রাণী হত্যা করে লালসায় গ্রহণ করছি, প্রতিদিন কত জনের অনিষ্ট করছি আমি। এর কি শাস্তি পেতে হবে না? মহামহিম বিশ্ব সরসজ্জায় থেকে গোবিন্দকে প্রশ্ন করেছিলেন, বাসুদেব, 100তম জন্ম পর্যন্ত আমি এমন কোন কার্য করেছি বলে তো মনে হয় না যে আমার শরীরের অঙ্গের এমন কোন জায়গা বাকি নেই যেখানে তীর বিদ্ধ হবে বলে তো মনে হয় না। আজকে আমি মস্তকটা পর্যন্ত নাড়াতে পারছি না, আমি পিপাসায় কাতর একটু জল গ্রহণ করতে পারছি না। 57তম দিন পর্যন্ত বিশ্ব সরসজ্জায় ছিলেন। সরসজ্জা, সর মানে কি তীর, তীরের উপর শুয়েছিলেন। আর যে তীর অঙ্গ প্রত্যঙ্গের ভেতর দিয়ে বিদ্ধ হয়ে আছে, মস্তক নড়াচড়া করতে পারছেন না, হাতটা নড়াচড়া করতে পারছেন না, চরণটা নড়াচড়া করতে পারছেন না, সবা আসনে আছেন। মেরে ফেলে দেয়া হলো। একটা কাঁটাযুক্ত গাছের সঙ্গে গিয়ে সর্পটা বিদ্ধ হলো, সর্পের সর্ব অঙ্গে কাঁটাযুক্ত হলো। এখানে সে রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, তারপর সে দেহ রেখেছে। দশরথ মৃত্যুকালে কোনো পুত্রকে দর্শন করতে পারলেন না। দশরথ কাকে বলে? দশরথ এমন যোদ্ধা ছিলেন, তিনি একজনেই 10টি রূপ ধারণ করে 10 দিকে রথ চালনা করতে পারতেন, এই জন্য তার নাম দশরথ। যেমন দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজা 5 জন দ্রুপদ হয়ে 5 দিকে যুদ্ধ করতে পারতেন 5টি রথ চালিয়ে, এই জন্য তাকে বলা হতো পাঞ্চাল রাজা। আর পাঞ্চাল রাজার কুমারী, এই জন্য দ্রৌপদীর একটা নাম পাঞ্চালী। তেমনি ভাবে রঘুপতি রামচন্দ্রের পিতা দশরথ 10 দিকে যুদ্ধ করতে পারতেন। 10টি দশরথ হয়ে রথ পরিচালনা করার তিনি বর প্রাপ্ত হয়েছিলেন দেবতার নিকট থেকে। সেই দশরথ মৃগয়ায় গিয়ে অন্ধমণির পুত্র শ্রবণকে মৃগ ভেবে, হরিণ ভেবে বধ করে ফেলেছিলেন শব্দবাণ নিক্ষেপ করে। অন্ধমণি তার পুত্র শ্রবণকে পাঠালেন, পুত্র পিপাসায় কাতর, আমরা একটু জল এনে পিপাসা নিবৃত্ত করো। শ্রবণ গেল জল আনতে। জলের শব্দ দূর থেকে দশরথ অনুভব করলেন, ভাবলেন কোনো হরিণ হয়তো জল পান করছে। শব্দবাণ নিক্ষেপ করে শ্রবণের বক্ষে তীর বিদ্ধ করলেন রাজা দশরথ। নিকটে এসে দেখলেন এত হরিণ শাবক নয়, এ তো একজন ঋষির পুত্র। প্রাণ যায় যায় অবস্থা শ্রবণের। শ্রবণ বলছে, আমি অন্ধমুনির পুত্র, আমার পিতামাতা পিপাসায় কাতর, একটু জল পানির জন্য আহাজারি করছেন, আমায় পাঠিয়েছিলেন। হে মহারাজ, আপনি কি করলেন? আমি আমার পিতার অন্ধের যষ্টি ছিলাম, আমার হাতটা ধরে উনি হাঁটতেন, আমার চোখে উনি জগৎকে দর্শন করতেন, আর আপনি আমার বুকে তীর বিদীর্ণ করলেন। আপনি কৃপা করে একটু জল আমার পিতার জন্য নিয়ে যান। আমি চলে যাচ্ছি, আমার দুঃখ নেই, কিন্তু আমি একটা দুঃখ নিয়ে জগৎ থেকে যাচ্ছি, আমি আমার পিতাকে একটু জল পান করাতে পারলাম না। আমার পিতা মাতা পিপাসায় কাতর, আমি এক বিন্দু তাকে জল পান করে পিপাসা নিবৃত্ত করতে পারিনি। আপনি কৃপা করে, আমি যে মাটির কলসি দিয়ে জল আনয়নের জন্য এসেছিলাম সরোবরে, একটু জল নিয়ে আপনি কৃপা করে আমার পিতা মাতার তৃষ্ণা নিবৃত্ত করবেন। এক হাতে জলের ভাণ্ড, আর কোলে শ্রবণকে নিয়ে দশরথ ছুটছেন। পায়ের আওয়াজ কর্ণে গুচরিত হলো। অন্ধমণির শব্দ শুনে বললেন, কিরে পুত্র শ্রবণ, ফিরে এলি বাবা? জল আনতে এত সময় ক্ষেপণ করলি? আমরা যে পিপাসায় কাতর, আমরা যে তৃষ্ণার্ত বাবা, দে দে।
একটু জল দে বাবা। দশরথের চোখ বেয়ে জল পতিত হচ্ছে। মুনিবর, আমি রাজা দশরথ। আরে মহারাজ আপনি? এই নিন জলের পাত্র, তৃষ্ণা নিবারণ করুন। জল আপনি কেন নিয়ে এসেছেন মহারাজ? আমার পুত্র শ্রবণ কোথায়? কথাটা কি করে বলবো মহারাজ? আপনি আমায় দণ্ড দিন, আমি আপনার পুত্রকে মৃগ ভেবে বধ করে ফেলেছি। পুত্র হত্যাকারীর হাতে আমি জল গ্রহণ শব্দবান কোথায় নিক্ষেপ করতে হয় সেই জ্ঞান নেই। মৃগ ভেবে আমার পুত্রকে যে বধ করে ফেলেছে সে রাজ্যকে কি করে পরিচালনা পারেননি, তাহলে আমাদের কি দশা হবে ভাবুন। কর্মফল থেকে কেউ বের হতে পারে না, তাই মা? জগতে চলতে গিয়ে আমাদের সতর্ক থাকা প্রয়োজন। যতটা পারা যায় সৎ হয়ে চলা, কারো দুঃখের কারণ যেন না হই আমরা, অকারণে কাউকে যেন কষ্ট না দিই আমরা, অকারণে কাউকে যেন যন্ত্রণা না দিই আমরা, কাউকে দুঃখ দিয়ে যেন নয়নে জল না ঝরাই, আমাদের জন্যও থাকবে। পিতামাতার সেবা যেন আমরা করি। কোন সন্তান যদি এখানে থেকে থাকেন, পিতামাতার প্রতি একটু অবহেলা করছেন, উদাসীন আছেন, অন্তত আজকের পর থেকে আর এই কার্য করবেন না। কোন শাশুড়ি যদি থেকে থাকেন, বৌমাকে অন্যভাবে দেখেন, এই ভুল আর করবেন না, নিজের মতো সেবা করুন। কারণ এই কর্মফল থেকে আপনিও একদিন বের হতে পারবেন না। আপনিও যেদিন শাশুড়ি হবেন আপনার জন্য অনুরূপ দুঃখ থাকবে, বের হওয়া সম্ভব নয়। আজকাল বৃদ্ধাশ্রমগুলো ভরে গেছে মা। এই অপার বাংলায়, ভারতে গত বছর আমি 5 মাস প্রবচন করেছি। যতগুলো বৃদ্ধাশ্রমে গিয়েছি, প্রত্যেকটা বৃদ্ধাশ্রমে গিয়ে দেখলাম সবচেয়ে উচ্চ শিক্ষিত যারা তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে, উচ্চ পদস্থ চাকুরিজীবী যারা তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে। সন্তানকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা দেই, উচ্চ পদস্থ চাকুরি করাই, কিন্তু তার সঙ্গে নৈতিক শিক্ষাটা তাদেরকে দেই না, ধর্মীয় জ্ঞানটা তাদেরকে দেই না। আর ধর্মীয় জ্ঞান না দেওয়ার কারণে পিতামাতার স্থান কোথায়? সন্তান করে আপনার সন্তান যেন স্কুলের পড়াটা শুরু করে। আপনি মা হিসেবে আপনার দায়িত্ব সন্তানকে এই বিষয়টি অবজারভেশন করা, অবলোকন করানো। নতুবা যে সময় আসছে আপনার স্থানও ডাস্টবিনে হতে পারে, বৃদ্ধাশ্রমে হতে পারে। আপনার চুলের মুঠি ধরে সন্তান টানবে, সেই দিন আর বাকি নাই। আপনার গায়েও সন্তান হাত তুলবে। যে যুগ চলছে, এই সন্তানকে ধর্মীয় জ্ঞান না দেন, নৈতিক শিক্ষা না দেন, আজকাল মান্যতা নেই। বয়োজ্যেষ্ঠদেরকে গ্রামে আমার বয়সী পোলাপানার মানে না। কিসের অভাব? আচার নেই, নিষ্ঠা নেই, শিষ্টাচার নেই। গুরুজনদের সম্মান এখনকার আমার বয়সী, আমার প্রজন্মরা করছে না। কিসের অভাব? কিসের কারণে? ধর্মীয় জ্ঞান নেই, নৈতিক জ্ঞান নেই, শিষ্টাচার নেই। আমরা ধর্ম মানে বুঝি দুর্গা পূজা একটু যাব, সেজে গুজে সারা রাত শহরে পূজা দেখব, ওরা ধর্ম বানিয়ে ফেলছি। খিচুড়ি কেমন হলো? একটু লবণ কম হয়েছে। ওই খিচুড়ির ডেকটা পশ্চিমবঙ্গেও সাধু বৈষ্ণবদেরকে, গুরুদেবদেরকে, মহারাজদেরকে হত্যা করার নীল নকশা চলছে। পূজ্যপাত অষ্টোত্তর শত ছিল হিরণময় গোস্বামী মহারাজ, আপনারা অনলাইনের কল্যাণে দেখেছেন, তাকে জখম করার জন্য দুর্বৃত্তরা চেষ্টা করেছে। তিনি হাসপাতালে চিকিৎসারত আছেন। কল্পনা করা যায়, ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তার গায়ে, শিকা কেটে দেওয়ার জন্য চেষ্টা করছে। ভারতের মতো জায়গায় যদি এমন অবস্থা হয়, সনাতনী হিন্দুরা কুম্ভকর্ণের মতো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর পুজোতে গিয়ে ডিজে চালিয়ে নাচছে, আর খিচুড়ি খাচ্ছে, কিন্তু নিজের অধিকার আদায়ে, নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য সচেতন হচ্ছে না। এখনো যদি সনাতনী হিন্দুরা না জাগে, অদূর ভবিষ্যতে নিজেদের অস্তিত্ব আর কখনো
ধরে রাখা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের সেকুলারবাদী হিন্দুদের জন্য আজকে সাধু সন্তদের উপরে আঘাত করা হচ্ছে। মনে রাখবে, সেকুলারবাদী থেকে নাস্তিকরা ভালো। সেকুলারবাদীরা সনাতনী হিন্দুদের কলঙ্ক, কুলাঙ্গার ওরা। সেকুলারবাদী থেকে সচেতন যদি না হন, আপনার ঘরের মেয়েকে টেনে হিস্ট্রে নিয়ে যাবে, আপনার ঘরের বউকে টেনে হিস্ট্রে নিয়ে যাবে। সেদিন আপনার আর কিছুই করার বাকি থাকবে না। সময় থাকতে সচেতন হওয়াটা বড় দ্রুত শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ করছি। শুধু ওই পারে নয়, আমাদেরও তো সেই অবস্থা। আমরা কোথায় যাব? কোথায় যাব বলুন? সচেতন না হলে কোথাও গিয়ে শান্তি পাবেন না। কোনো শান্তি হবে না, কোনো শান্তি হবে না। এই জন্য স্কুল কলেজে আপনার সন্তান যখন যাবে, সে যদি ধর্ম সম্পর্কে নাই জানে, আপনি যদি সেই শিক্ষাটা তাকে নাই দেন, তখন সে অনেক প্রশ্নের সম্মুখীন হবে। কোনটা ভালো, কোনটা মন্দ কি করে বুঝবে, কি করে বিচার করতে পারবে? তখন তো ভাবে দূত সনাতন ধর্মে হয়তো কিছুই নাই, তখনই সে কনভার্ট হওয়ার চেষ্টা করছে। এই জন্য আমি যে মেসেজটা দেওয়ার চেষ্টা করছি, যে অনুরোধটা করছি, আপনি আপনার সন্তানকে গীতা পাঠে নিয়ে আসুন, ভাগবত পাঠে নিয়ে আসুন, সাধু সঙ্গে নিয়ে আসুন। তাতে আপনার সন্তানের পড়াশোনা নষ্ট হবে না। সপ্তাহে একটা বার শুক্রবারে তাকে একটু মন্দিরে পাঠান। মায়েরা দেখবে বাচ্চাদেরকে প্লেতে নিয়ে যাচ্ছে, নার্সারিতে নিয়ে যাচ্ছে, সঙ্গে একটা টুল নিয়ে যাচ্ছে। এখানে মায়েরা বসছে আর বাচ্চারা খেলা করছে। অভ্যাস করাচ্ছে স্কুলে যাওয়ার, মাস শেষে একটা টাকাও দিচ্ছে। অথচ যে মন্দিরগুলোতে গীতা ক্লাসের ব্যবস্থা আছে, বিনামূল্যে দেয়া হচ্ছে, কিংবা মন্দির ভিত্তিক স্কুলের যে ব্যবস্থা আছে, যেখানে গেলে এক দুটা শ্লোক হলেও বাচ্চারা শিখতে পারে, সেখানে অভিভাবকরা আমরা আমাদের সন্তানকে পাঠাতে চাই না। আপনি আপনার মেয়েকে, আপনি আপনার ছেলেকে একটু গীতা পড়তে বলুন, একটু সাধু সঙ্গে যাওয়ার অভ্যাস করান। এই জন্য সংসার ছাড়তে হবে তা নয়, সংসারেই সে থাকুক। প্রাতিষ্ঠানিক শিক্ষা একদিকে চলবে, পারমার্থিক শিক্ষাটা একদিকে চলবে। Institution education is most important and impartial, but religious education is part and parcel. No existence, no fables, that is only universal to that topic. Institution education and religious education. We've forgotten that topic. The omnipotent maker Krishna is most companion of our life. We've forgotten that topic. The all part supreme being Krishna said, Srimad Bhagavad Gita 7 chapter 7 verse, O conqueror of wealth, that's from me, the meritorious person perfectly know the engage in my devotional service and worship me with all their heart. That causes we suffer most and anxiously all time in all situation. আমাদের তো এটা ভুলে গেছি, তিনি যে আমাদের মালিক এটা ভুলে গেছি। আমরা নিজেরাই মালিক হয়ে গেছি, এর জন্য আমাদের দুঃখ। সনাতন গোস্বামী পাদ মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু ক্ষেত্রে কেবল আমার আমার আমার, আর ভগবান মৃদু হাসেন, সব যদি তর হয় তুই কার? তুই তো নগ্ন হয়ে এসেছিলে রে, লজ্জা নিবারণের কাপড়টাও তো তুই নিয়ে আসিস নাই। এই জগৎ সংসারে আমি তোকে দিয়েছি, অথচ আজ সকল কিছুই তর। এমনকি সন্তান কজন, কেউ যখন জিজ্ঞেস করে, আমরা এই কৃতজ্ঞতা বুটটা পর্যন্ত জানাই না যে আমার নয় গোবিন্দের দান, এই শব্দটা পর্যন্ত বলি না। কজন মা আছেন বলুন তো বুকে হাত দিয়ে, যখন আপনাকে কেউ জিজ্ঞেস করে মা আপনার সন্তান কজন, কজন মা আছেন বলেন আমার নয় গোবিন্দের দান, এক ছেলে এক মেয়ে, দুই ছেলে এক মেয়ে, দুই ছেলে তিন মেয়ে, যার যত সন্তান। এটা বলার আগে কজন মা আছেন বলেন আমার নয় গোবিন্দের দান? ভগবানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন কজন আমরা করি? জায়গা চারিদিকে বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। নৈতিক শিক্ষার অবক্ষয়ের কারণে গুরুজনের প্রতি সম্মান হচ্ছে না। এটা প্রয়োজন, এটা আমাদের প্রয়োজন সংসারের সমাজে এই বিষয়টাকে ভাবা, এবং সর্বোপরি এই তত্ত্বটা আমাদের মনে রাখা প্রয়োজন। কর্মফল থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না। কর্মফল বড় ভয়ানক, এর থেকে বের হওয়ার কোনো উপায় নাই। সত্য কখনো
অভিষ্ট সাধন সম্ভব নয়। মহতের কৃপা থেকে আমি যেখান থেকে শুরু করি, পদ্মগন্ধা তিনি প্রাপ্ত হলেন। তিনি বলছেন, আপনি আমায় এত কৃপা করলেন, আমার শরীরে মানবের সেবায় যারা অর্থ ব্যয় করে অর্থ কমে না বাড়ে। আর 4 জায়গায় খালি হাতে যেতে নেই, ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই, গুরু দিতে হয়, খালি হাতে যেতে নেই। তাই গুরু বৈষ্ণব প্রণাম দিয়ে যে দক্ষিণা দিতে হয়, পদ্মগন্ধা ভাবছেন আমি আপনায় কি দেব, আমার তো কিছু নেই। আমি কত জনের কাছে গিয়েছি একটা সন্তান প্রাপ্তির জন্য, বাৎসল্য প্রেম আস্বাদন করার জন্য, কেউ আমায় গ্রহণ করে নাই। আমার শরীরে মাছের দুর্গন্ধ, আপনি আমার শরীর থেকে এই দুর্গন্ধ দূর করে পদ্ম পুষ্পের গন্ধ প্রকাশিত করলেন। কাজে আমার এই দেহবড়া যৌবন, এই শরীরটা আমি আপনার চরণে সমর্পণ করে দিয়ে দিলাম। আমি মা হতে চাই। দেখুন, সত্যম পরম ধীমহি, সত্যের মাঝেই যে ভগবান আছেন। গতকাল যে তত্ত্বটা বলেছিলাম আজকে ব্যাখ্যা করে জানাচ্ছি। সত্য ভগবানের একটি নাম। সত্য থেকে সরে গেলে মানুষ যে অভিষ্ট, কখনো সাধনার মূলাধারে যেতে পারে না। আমি মা হতে চাই। পরাশর মুনি কৃপা করলেন মেয়েটাকে, কৃপা করে তিনি তো চলে গেলেন। যথাসময়ে মেয়েটার শরীরে মাতৃত্বের লক্ষণ প্রকাশ পেল। আজ থেকে 5000 বছর আগের কথা আপনাদেরকে আমি জানাচ্ছি। বর্তমান সময়ে যদি এই অবস্থাটা হতো, আমরা কি করতাম, আমাদের পিতামাতা কি করতেন কেউ যেন না জানে, ডাক্তারের কাছে পাঠাতাম, মেয়েটার পরবর্তীতে কি করে বিয়ে দেয়া যাবে এই চিন্তা করতাম। কিন্তু সেই মৎস্যগন্ধা, সেই পদ্মগন্ধা সর্বপ্রথম তার বাবাকে প্রণাম দিয়ে দিবরকে বলছেন, বাবা আমি মা হতে চলেছি। কথাটা লক্ষ্য করুন। আমরা বলি নারী সমাজ অগ্রসর হচ্ছে, 5000 বছর আগের নারী সমাজ কেমন ছিল দেখুন। সর্বপ্রথম বাবাকে প্রণাম দিয়ে বলছেন, আমি মা হতে চলেছি। সমাজের প্রত্যেককে সে চিৎকার করে সেদিন বলেছিল, এই সমাজের কেউ আমাকে বিবাহ করতে চায়নি, এই সমাজের কেউ আমাকে মাতৃত্ব দান করতে চায়নি। আজকে আমি মা হতে চলছি, আমি ঋষির কৃপায় আমি মা হতে চলছি। সমাজের সব লোক সেদিন বলেছিল, আহা মেয়েটা কত সত্যনিষ্ঠ। দেখুন, এই জগৎ সংসারে কুমারী অবস্থায় কেউ যদি মা হয়, সেই সন্তানকে যারও সন্তান বলা হয়, অনাকাঙ্ক্ষিত সন্তান বলা হয়। কিন্তু কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস কুমারী মায়ের গর্ভে জন্ম নিলেন, কিন্তু জগতের তিনি গুরু হলেন, জগৎ গুরু রূপে পূজ্য হলেন। কেউ কি ব্যাসদেবকে নিন্দা করে অনাকাঙ্ক্ষিত সন্তান বলে? কেন? মায়ের কারণে। এই জন্য ব্যাসদেব সর্বপ্রথমে 18,000 শ্লোকের মাঝে ভাগবতের প্রথম শ্লোকটায় তিনি লিখলেন, সত্যম পরম ধীমহি, আমি সত্যের অনুসন্ধান করি, আমি সত্যকে প্রণাম নিবেদন করি। আমার মায়ের হৃদয়ের বাৎসল্যের বাসনাটা সত্য, সন্তান প্রাপ্তির আহাজারিটা সত্য। আমি ঠাকুর গড়ে 2 ঘন্টা কাটাই, ঠাকুর ঘর থেকে বের হয়ে মিথ্যে কথা বলি, আমি কিসের সাধু? কিন্তু সত্যবতী জগতের লোককে জানিয়েছিলেন সেদিন সেই অমল সত্য। এই জন্য সেই পদ্মগন্ধা তার নামকরণ সমাজ দিয়েছিল সত্যবতী, সত্যে তার নিষ্ঠ। যথাসময়ে পুত্রের জন্ম হলো দ্বীপের মাঝে, গায়ের রংটা ছিল কালো, তাই তার নাম রাখা হলো কৃষ্ণ। দ্বীপের মাঝে জন্ম, তাই দ্বৈপায়ন, কৃষ্ণ দ্বৈপায়ন নাম রাখা হলো। পরবর্তীতে বেদকে তিনি 4টা ভাগে বিভাজন করেছিলেন, এই জন্য তার নাম হলো বেদব্যাস, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। সেই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি এলেন যুদ্ধের প্রারম্ভিকায়। কোন ঘটনা থেকে গিয়েছিলাম মনে আছে? বলেছিলাম বর্তমানে আমরা যে লাইভ সিস্টেমটা দেখাচ্ছি 5000 বছর আগে মহাভারতে ছিল। যুদ্ধের প্রারম্ভিকায় ব্যাসদেব এলেন ধৃতরাষ্ট্রের কাছে, এসে বলছেন, হে রাজন, আমি তোমাকে কুরুক্ষেত্রের যুদ্ধে কি হবে তাই এই জায়গা থেকে আমি তোমাকে দর্শন করাতে পারবো, আমি তোমায় শ্রবণ করাতে পারবো, আমি তোমার চোখে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি। যতদিন যুদ্ধ থাকবে ততদিন তুমি দর্শন করবে এই জায়গা থেকে ঘরে বসে। যুদ্ধ যখন শেষ তখন তোমার দৃষ্টি আবার আমি নিয়ে নেব।
ধৃতরাষ্ট্র বলছেন, সারাটা জীবন আমি অন্ধ হলাম, জন্ম অন্ধ, একটিবার আমি আমার সন্তানকে আমি তাকিয়ে দর্শন করতে পারলাম না। স্ত্রী বললেন, মনির পুত্র সঞ্জয়, ধৃতরাষ্ট্রের মন্ত্রী, যে সঞ্জয় আমাকে লাইভ দেখাবে, আমাকে শোনাবে। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেয়া হলো। সঞ্জয় ঘরে বসে সরাসরি দেখছেন যুদ্ধে কি হচ্ছে। যেমন সাংবাদিক পাঠ করে আমরা শুনি, রেডিওতে শুনি, সাংবাদিক যেমন ব্রিফিং করে আমরা জানতে পাই, দেখুন 5000 বছর আগে লাইভ সিস্টেম, ঘরে বসে লাইভ দেখছেন সঞ্জয়। ভাবা যায় এই লাইভ সিস্টেমটা কোথা থেকে এলো, সম্প্রচারটা কোথা থেকে এলো? 5000 বছর আগে মহাভারতে সেই তত্ত্ব আছে। সঞ্জয় ঘরে বসে যুদ্ধে কি হচ্ছে সব দেখতে পাচ্ছেন, আর ধৃতরাষ্ট্রকে প্রতিবেদন জানাচ্ছেন, শোনাচ্ছেন, হৃদয় দৃষ্টিতে দেখাচ্ছেন। অনুভব করুন, এই হলো আমাদের ধর্ম, এই হলো আমাদের শাস্ত্র। না পড়লে কি করে বুঝবো? কজন আছি বুকে হাত দিয়ে বলুন, গীতা পড়ি আমরা, ঠাকুর করে লাল শালু দিয়ে রুমাল দিয়ে গীতাকে বেঁধে রাখি, আর চন্দন চর্চিত করে প্রতিদিন তুলসী পত্র গীতার উপরে দেই। চট লেগে যায়, ভেতরে কি আছে অনেকে খুলেই দেখি না। আবার মরার পরে দেখবে অনেককে মরা ব্যক্তির দেহের মাঝে গীতা দিয়ে খুল করতাল বাজিয়ে বাজিয়ে মরাকে শ্মশানে নিয়ে যায়। আচ্ছা, যে ব্যক্তি জীবন দশায় গীতা পড়লো না, মরার পরে মরা বেটার বুকের মাঝে গীতা দিয়ে হবেটা কি? মরা ব্যক্তির বুকের মাঝে গীতা দেওয়ার মতো পাপ আর কিছু হতে পারে না, অপরাধ আর কিছু হতে পারে না। যে ব্যক্তি জীবন দশায় ধুতি পরলো না, মরার পরে দেখবে মরা বেটাকে স্নান করিয়ে ধুতি পরানো হয়, নতুন ধুতি। তার মানে অনুভব করুন, বিবাহ করার সময় কেউ কি প্যান্ট পরে বিয়ে করে? আপনারা যারা বিয়ে করেছেন প্যান্ট পরে বিয়ে করেছেন? বিবাহ কি কেউ লুঙ্গি পরে বিবাহ করে? কোনো মাঙ্গলিক কার্যে কি কেউ প্যান্ট লুঙ্গি পরে করে? তার মানে আমাদের মূল পোশাকটা কিন্তু ধুতি। এমনকি যাওয়ার সময় আমাদের পোশাকটাও ধুতি, অথচ এই ধুতি পরতে আমাদের অনীহা। আমি বলছি না আপনি সব সময় ধুতি পরুন, আপনি ব্যবসা করেন, চাকুরি করেন, এই দেশের প্রেক্ষাপটে সব সময় আপনি ধুতি নাও পরতে পারেন, কিন্তু অন্তত ধুতি পরে আপনি আহ্নিকটা করুন, সন্ধ্যা প্রার্থনাটা করুন, আপনার সন্তানকে ধুতি পরাটা অভ্যাস করান, শিখান। এখনো তো 100টা হিন্দুর ছেলের মাঝে 90টা হিন্দুর ছেলে ধুতি পরাই জানে না। এর থেকে আর লজ্জা কি হতে পারে? আমি সনাতনী হিন্দু পরিবারে জন্ম নিয়েছি, ধুতি পরাটাই আমি জানি না, এর থেকে আর লজ্জা কি হয় বলুন? আমি বলছি না আপনার মেয়েটা সব সময় শাড়ি পরুক, আপনি সব সময় বাসায় শাড়ি পরুন, এটা আপনার সম্পূর্ণ একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনার মেয়েটা পুজোতে যাবে অঞ্জলি দেওয়ার জন্য, মা হিসেবে আপনার দায়িত্ব বলা শাড়িটা পরে যা, শাড়িটা পরে গিয়ে অঞ্জলি দে, এটা আপনার দায়িত্ব বলা। আপনি আপনার সন্তানকে সংস্কৃতি সম্পর্কে, সনাতন সংস্কৃতি সম্পর্কে কোনো জ্ঞান দিচ্ছেন না। না দেওয়ার কারণেই এই লালমনিরহাটের মতো জায়গায় কোর্টের বারান্দায় মেয়ের পা ধরে মা কান্না করেছিল। মেয়ে যখন কনভার্ট হয়ে বিধর্মী হয়ে যাচ্ছিল, অন্য জায়গায় সমগ্র সনাতনী হিন্দু সমাজ সেদিন এই দৃশ্য দেখে ধিক্কার দিয়েছিল।